যুক্তরাষ্ট্র কেন বিশ্বের সবচেয়ে যুদ্ধপ্রেমী দেশ? সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে বলেছিলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে যুদ্ধপ্রেমী দেশ। যখন যুদ্ধ এবং সামরিক হস্তক্ষেপের কথা আসে, তখন একটি দেশের নাম সর্বদা শীর্ষে উঠে আসে, যুক্তরাষ্ট্র। যে দেশটি তার 248 বছরের ইতিহাসে 232 বছর যুদ্ধ কাটিয়েছে। তার মানে যুক্তরাষ্ট্র ইতিহাসের শতকরা মাত্র 6 ভাগ সময় যুদ্ধ ছাড়া কাটিয়েছে। কিন্তু কেন এই দেশটি ক্রমাগত সরাসরি যুদ্ধ, গোপন অভ্যুত্থান এবং আন্তর্জাতিক সংকটে জড়িয়ে পড়ছে? এটা কি শুধুই ঐতিহাসিক ঘটনা, নাকি যুক্তরাষ্ট্রের বেঁচে থাকার অনিবার্য কাঠামো বা স্বরূপের অংশ? সিয়াটল টাইমসের এক বিশেষ প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। যুক্তরাষ্ট্র যুদ্ধ আসক্ত একটি দেশ। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র একবার যুক্তরাষ্ট্রকে যুদ্ধে আসক্ত বলে অভিহিত করে বলেছিলেন, এই দেশটি বিশ্ব নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, তাহলে সম্ভবত এই দাবিটি সত্যের অপলাপ হবে না। 1775 সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত দীর্ঘ সময়ের পরিসংখ্যান অনুসারে যুক্তরাষ্ট্র সর্বদা দখলদারিত্ব, অভ্যুত্থান অথবা যুদ্ধ অবস্থায় ছিল। আধিপত্যবাদী যুদ্ধ, মেক্সিকোর জমি দখল 1846 থেকে 1848 পর্যন্ত এবং আমেরিকান আদিবাসীদের উপর গণহত্যা 1811 থেকে 1890 পর্যন্ত। বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধে প্রবেশ 1917 এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1945 হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলা। স্নায়ুযুদ্ধের যুগ, কোরিয়া ভিয়েতনামে হস্তক্ষেপ এবং 1953 সালে ইরানে অভ্যুত্থান। একবিংশ শতাব্দী এবং মুসলিম সম্প্রদায়ের উপর যুদ্ধ, আফগানিস্তান ও ইরাক দখল, লিবিয়ায় যুদ্ধ, ইয়েমেন ও সোমালিয়ায় ড্রোন হামলা এবং সাম্প্রতিক ইউক্রেন যুদ্ধ এবং মধ্যবর্তী অভ্যুত্থান। উপরোক্ত যুদ্ধগুলোর সময় মার্কিন যুক্তরাষ্ট্র অন্যান্য দেশের বিরুদ্ধে যেসব যুদ্ধ চালিয়েছে, যেমন কম্বোডিয়া, ল্যাটিন আমেরিকা ইত্যাদি। কিন্তু যুক্তরাষ্ট্র কেন এত যুদ্ধ করে? অর্থনৈতিক গবেষণা অনুযায়ী যুক্তরাষ্ট্র নিরাপত্তার জন্য নয়, বরং অর্থনৈতিক স্বার্থ, রাজনৈতিক প্রভাব বিস্তার এবং অস্ত্র বিক্রির লক্ষ্যে যুদ্ধ বিস্তারের চেষ্টা করে। যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাণ শিল্প একটি অর্থনৈতিক বিশাল শক্তি। এটা জেনে রাখা ভালো যে শুধুমাত্র 2023 সালেই এই দেশের অস্ত্র বিক্রির পরিমাণ ছিল $238 মিলিয়ন এবং বিশ্বে যত অস্ত্র বিক্রি হয় তার 51% যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো বিক্রি করে থাকে। সম্পদ, ভূ রাজনৈতিক এলাকা এবং করিডোরের নিয়ন্ত্রণ যুদ্ধের আরেকটি প্রেরণা। এটা বলার অপেক্ষা রাখে না যে মধ্যপ্রাচ্যের তেল, সামরিক বাজার এবং কৌশলগত এলাকা এবং জলপথ সমূহ স্থায়ী ঘাঁটি স্থাপন এবং এভাবে আজ বিশ্বের 80টিরও বেশি দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। সাংস্কৃতিক পুঁজিবাদের জন্য একটি মূল্যবোধ ব্যবস্থা আরোপ করা, এমনকি মার্কিন রাজনীতিবিদরাও এই সত্যটি স্বীকার করেছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে যুদ্ধপ্রেমী দেশ, কারণ তারা সবসময় জোর করে অন্যদের উপর নিজেদের মূল্যবোধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু মার্কিনীদের এই ক্ষুধা কি অব্যাহত থাকবে? এই ধারা অব্যাহত থাকার লক্ষণ রয়েছে। সম্প্রতি কানাডাকে সংযুক্ত করার জন্য হুমকি, পানামা খুলে পুনরুদ্ধারের দাবি, গ্রিনল্যান্ড কেনার জন্য বারবার প্রস্তাব। অবশ্যই এই যুদ্ধগুলোর সময় এখনো স্পষ্ট নয় এবং মনে হচ্ছে এগুলো বর্তমানে মনস্তাত্ত্বিক পরিকল্পনার মধ্যে রয়েছে। এসব হচ্ছে কেবল যুক্তরাষ্ট্রের সম্প্রসারণবাদী নীতির কয়েকটি উদাহরণ মাত্র। তারা এমনকি প্রতিবেশীদের বিরুদ্ধেও একই নীতি গ্রহণ করেছে। যুদ্ধ যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও অর্থনৈতিক ডিএনএর একটি অংশ। যুক্তরাষ্ট্রের শান্তির প্রয়োজন নেই, কারণ তারা যুদ্ধ থেকে সম্পদশালী হয়ে উঠে অস্ত্র বিক্রি করে। আমেরিকার এক থিঙ্ক ট্যাঙ্ক বলেছে, কিন্তু এই পথ কি চিরকাল অব্যাহত থাকবে, নাকি অবশিষ্ট বিশ্ব এই যুদ্ধবাজ নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে?